তো হ্যালো বন্ধুরা, কি খবর সবার। তো আজকে আমি আসলাম নিজলাগুড়ি পিকনিক স্পটে। এটা হলো নিজলাগুড়ি পিকনিক স্পটের ভিউ। এটা বঙ্গাইগাঁও থেকে বেশি একটা না, মোটামুটি 30 কিলোমিটার মতো হবে টোটাল। এটা হলো এন্ট্রি করার গেটটা, যেখানে একটা ব্রিজ টাইপের আছে এবং ফটোশ্যুট করারও জায়গা আছে, যেখানে নাকি সবাই ফটোশ্যুট করে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিড় কেমন। তো তারপরে এই গেট দিয়ে আমি এন্ট্রি করলাম। বাকি খুব ঠান্ডা, চারিদিকে কুয়াশা, যার জন্য আগুন তাপ হচ্ছে সবাই। আর এইদিকে হলো সব পিকনিকের বাসগুলো রাখা। অনেক বড় একটা এরিয়া নিয়ে আছে এই পিকনিক প্লেসটা। এটা হলো তোমাদের যদি কোনো কিছু খাওয়ার ইচ্ছা তাহলে এই দোকানগুলোতে কিনে খেতে পারো। দাম কোনো রকম এক্সট্রা প্রাইস না, যে জিনিসের যেরকম দাম সেম প্রাইসেই পাবে। তো চারিদিকে মানে ঘোরার পর তো ভাবলাম একটু অন্য সাইডেও যাই। তো এখন যাচ্ছি অন্য সাইডে। আর পিকনিকের জায়গা এসে যদি বড়ই না খাই তাহলে তো আর ভালো লাগবে না। তো ভাবলাম বড়ই খাওয়া, তাই বড়ই পাড়ার জন্য গেলাম। দু একটা কাটার খোঁচা খাওয়ার পর দুইটা বড়ই খাইলাম। আর তোমরা আমাকে নিচে কমেন্টে জানাও যে কোনো পিকনিকের জায়গাতে বড়ের গাছ কেন থাকে এত বেশি। আমাকে নিচে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও যে তোমরা যদি জানো কারণটা, আমার তো জানা নেই। তারপর বড়ই খাওয়ার পর এরকম অল্প ছোটো মোটো পুকুর একটা পার করে এখন যাব একটা ফটোশ্যুটের জায়গায় সামনে। এখানে ভিড় অনেক বেশি, তোমরা দেখতে পারবে। এই জায়গাটার ভিউ মানে বৃষ্টির সিজনে একটু বেশি ভালো থাকে, বাট এখন জল শুকানোর জন্য একটু ভিউটা একটু অন্যরকম। আমি পিকনিক প্লেসের কথা বলছি না, আমার সাইডে এই ড্যামটা যে দেখা যাচ্ছে এখানে, কারণ এখন জল একদমই শুকনো, এই জন্য ওরকম কিছু ভিউ পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছ ড্যামটা পুরোপুরি খালি, অল্পটুক জায়গাতে শুধু জল মানে দেখা যাবে, তাও খুব নোংরা জল। তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে কিরকম নোংরা জল। যাই এখন ড্যামের উপরে দিয়ে অল্প ঘুরে আসি। সবাই এখানেই ফটোশ্যুট করছে। বাকি তোমরা দেখতে পারো মানে জলের অবস্থা খুবই খারাপ এখন এখানে, খুব বেশি নোংরা। নাহলে গরমের দিনে যদি এই সব জায়গাতে এত জল থাকে যে মানুষ এখানে স্নান করে, এখন স্নান করার দূরের কথা, মানুষ হাইটেও যেতে পারবে না, এত নোংরা জলগুলো। এই জায়গাগুলো যে তোমরা দেখছো এখন, যেখানে বালু তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো পুরোপুরিভাবে জলে ভরা থাকে। এখন সিজনটা ঠান্ডা, তার জন্য পুরোপুরিভাবে শুকনো। বাকি জল বলতে অল্প অল্প করে এই জায়গাটা অল্প দেখতে পারো, যদি পরিষ্কার জল বলতে চাই। বাকি আশেপাশে সবই নোংরা নোংরা জল। বাকি এখানে কিছু জিনিস ডেকোরেট করছে, যেখানে নাকি হ্যাপি নিউ ইয়ার লেখা। বাকি এখানের জলগুলো ভালো, পিকনিক প্লেসের সামনে যে জলগুলো, এখানে মানুষ মানে স্নানও করছে। আর এখানে এন্ট্রি গেটের ভিড় তো দেখতেই পারছো, সবথেকে বেশি এন্ট্রি গেটেই ভিড়। তারপর হ্যাঁ, কয়েকটা রেস্ট করার জায়গা আছে, যেখানে একটা ঘরের মতো বানানো আছে, তোমরা এখানে ভিতরে বসে ফটোশ্যুট করতে পারো যেরকম সবাই করছে। বাকি এখানে বসার জায়গাগুলো তো আছে, যেখানে তোমরা ফটোশ্যুট করতে পারো, রেস্ট করতে পারো, জায়গা আছে বসার। তো ভাবলাম এখানে একটা খালি জায়গা, তো যা একটু বসি, হাঁপায় গেছে ভিডিও শ্যুট করতে করতে। তো রেস্ট হয়ে গেল, তো এখন আবার যাই, কারণ ঘরও যেতে হবে, টাইমও অনেক হয়ে গেছে। বাকি তোমরা কমেন্টে জানিয়ে দিও জায়গাটা কেমন লাগলো। জায়গার নাম হলো নিজলাগুড়ি, যেখানে লেখা আছে লাভ ইউ নিজওয়ারা। বাকি আমার ঘোরা হয়ে গেল, দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই।